একজন মুসলিম হিসাবে আপনি আমি চিন্তা করব যে মৃত্যুর সময়ের দিকে একটি বছর এগিয়ে গেলাম, এই দুনিয়ার জীবন থেকে একটি বছর কমে গেল, আখেরাতের স্থায়ী জীবনের দিকে ধাপিত হলাম। যদি আমরা সত্যিকার অর্থে বিবেক সম্পন্ন হয়ে থাকি তাহলে পারে চিন্তা করব স্থায়ী বসবাসের স্থান এ আখেরাতের অ্যাকাউন্টে কতটুকু সৎ কর্মগুলো জমা করতে সক্ষম হলাম। রব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াবো তখন কি এই আমলনামা যেটি আমাদের হাতে আমাদের সামনে উপস্থাপন করা হবে, হাতে দেওয়া হবে, উপস্থাপন করা হবে, তখন কি আমরা খুশি হতে পারবো? যদি এই মন মানসিকতা আমাদের মাঝে থাকে, এই চিন্তা চেতনা যদি আমাদের মাঝে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তোবা আরও সৎ কর্ম করার দিকে উৎসাহী হব, পাপের পথ থেকে নিজেদেরকে বিরত রাখতে সক্ষম হব। একটি বছর বিদায় নিল, নতুন আরেকটি বছর শুরু হলো। এই একটি বছর যে বিদায় নিল 5 লক্ষাধিক মিনিট আমাদের জীবন থেকে অতীত হয়ে গেল। 40 মিলিয়নের কাছাকাছি হৃদয় স্পন্দন ঘটেছে এই একটি বছরের মধ্যে, কিন্তু কয় মিনিট আমরা আল্লাহকে স্মরণ করেছি, কতটুকু আমরা তাসবিহ পাঠ করেছি, কতটুকু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যিকর এবং অন্যান্য জিকির আজকারগুলো করেছি, কতটুকু আমরা কোরআন তেলাওয়াত করেছি, কত মিনিট একটু কি ভেবে দেখেছি? আপনি আমি দৈনন্দিন যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে খুব সামান্য, অথচ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্যে সৃষ্টি করেছেন। আমরা তাকে স্মরণ করলে তিনি আমাদেরকে স্মরণ করবেন, এবং এই স্মরণ করাটা সর্বদাই হতে হবে। কাজ কর্ম এবং ফ্রি থাকা অবস্থায় সর্বদাই আল্লাহকে স্মরণ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিগত একটি বছরের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে। হতে পারে আপনার ক্ষেত্রে, আপনার নিকট আত্মীয়ের ক্ষেত্রে, অথবা আপনার পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে, অথবা আপনার মুসলিম ভাইয়ের ক্ষেত্রে। হয়তোবা কিছু ঘটনা ছিল যেগুলি চিন্তিত হওয়ার, আবার কিছু ঘটনা ছিল যেগুলো খুশির। হয়তোবা বিপদ আপদের ঘটনা ছিল, অসুখ বিসুখের ঘটনা ছিল, মারামারি কাটাকাটি হানাহানির ঘটনা ছিল, ঝগড়া বিবাদের ঘটনা ছিল, যুদ্ধ বিগ্রহের ঘটনা ছিল। কিন্তু আপনি আর আমি একটু চিন্তা করে দেখেছি কি হয়তোবা আমরা নিরাপদেই ছিলাম, কোনো দুর্ঘটনার মধ্যে আমরা পড়ি নাই। অনেক খুশির ঘটনা হয়তোবা আমাদের জীবনে ঘটেছে। তো এই সময়ের মধ্যে আমরা কতটুকু আল্লাহ শুকরিয়া আদায় করলাম? আমরা যে নিরাপদে ছিলাম এর জন্য, আমরা যে কোনো বিপদের সম্মুখীন হইনি এই জন্য আমরা কতটুকু আল্লাহ শুকরিয়া আদায় করতে পেরেছি? ধরুন আপনি বিপদে পড়েছিলেন, কিন্তু আপনার বিপদটা, আমার বিপদটা হয়তোবা অন্যদের তুলনায় খুব নগণ্যই ছিল তুলনা করতে গেলে। এর জন্য কি আল্লাহর শুকরিয়া আমরা আদায় করে থাকি? আমাদের একটু চিন্তা করা দরকার। অনেক শিশুরা হয়তোবা পিতৃহারা হয়ে গিয়েছে, এতিম হয়ে গিয়েছে, আবার অনেক মায়েরা হয়তোবা বিধবা হয়ে গিয়েছে, কিন্তু আমরা নিরাপদেই আছি। কতটুকু আমরা ভেবে দেখেছি? একটি বছর বিদায় নেওয়ার অর্থ হচ্ছে বয়স বৃদ্ধি পাওয়া। সুতরাং এই বয়সটিকে, এই জীবনটাকে কতটুকু আমরা সৎ কাজের উপরে পরিচালিত করতে পারছি একটু ভাবতে হবে। কারণ আমাদের এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে পর্যন্ত আমরা উত্তর না দেব সে পর্যন্ত আমাদের পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আমরা সবাই জানি বিবেক সম্পন্ন ব্যক্তি নতুন বছরে নতুনভাবে পরিকল্পনা করবে। বিগত বছরে হয়তোবা বেশি পরিমাণে সৎ কাজ করতে পারিনি, এবছর বেশি করে সৎ কাজ করার চেষ্টা করবে। হয়তোবা বেশি গুনাহ করেছে বিগত বছরে, এই বছর সেই গুনাহগুলো করবে না, সেগুলো থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করবে। এভাবেই পরিকল্পনা করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিরই নির্দেশ দিয়েছেন। যে কর্মগুলো আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে উপকারে আসবে সেই কর্মগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, অক্ষম হতে না করেছেন। বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমাকে যেসব কর্ম
আমল তোমার যেসব কর্ম এবং আমল তোমার উপকার করবে সেগুলোর ব্যাপারে তুমি উৎসাহী হও এবং আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো, অক্ষম হও না, নিজেকে অক্ষম বানিয়ে ফেলো না। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় দ্রুত আমাদের থেকে বিদায় নিচ্ছে, খুব দ্রুতই আমাদের থেকে সময়গুলো অতীত হয়ে যাচ্ছে। এটি কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, সেই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যে সময় পর্যন্ত সময়গুলো কাছাকাছি না হয়ে যাবে। একটি বছর একটি মাসের মতো হয়ে যাবে, একটি মাস একটি সপ্তাহের মতো, একটি সপ্তাহ একটি দিনের মতো, একটি দিন এক ঘন্টার মতো, আবার একটি ঘন্টা খেজুর গাছের পাতা যতটুকু সময় পুড়ে যেতে লাগে ততটুকু সময় এরকম হয়ে যাবে। এর অর্থ কি? সময়ের মধ্যে বরকত উঠে যাবে। এটি কিয়ামতের আলামত। সেই সময়টা হয়তো বা আমাদের মাঝে চলে এসেছে, আমরা সময়ে বরকত পাচ্ছি না। কিভাবে যে সময় অতীত হয়ে যাচ্ছে মনে হয় আমরা বুঝতেই পাচ্ছি না। হয়তো বা পরস্পরকে বলছি যে দিনগুলো কেমনে কেটে যাচ্ছে, এই তো মনে হচ্ছে মাত্র কয়েকটি বছর আগে যুবক ছিলাম, কয়েকটি বছর আগে অনেক শক্তির অধিকারী ছিলাম, এখন তো সেই শক্তি আর নেই, সেই যুবক অবস্থা তো নেই। খুব বেশি দূরে কি সেই সময়গুলো যেগুলো কাটিয়ে এসেছি? একটু চিন্তা করে দেখেছি, মনে হচ্ছে খুবই কাছেই ছিলাম, কিন্তু চলে গিয়েছে সময়। এভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে সৎ কাজ করার দিকে আমরা বেশি উৎসাহিত হব, পাপের কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করে দেখলেন যে মদিনাবাসী দুটি দিনে খেলাধুলা করছে বাৎসরিক হিসাবে। জিজ্ঞাসা করলেন, এই 2 দিনে তোমরা খেলাধুলা করছো কেন? সাহাবীরা, সেই খেলাধুলাকারী লোকেরা উত্তরে বলল যে এই 2 দিনে আমরা জাহেলিয়াতের যুগে খেলাধুলা করতাম, তাই এই 2 দিনে খেলাধুলা করছি। হাদিসের ভাব অর্থ হচ্ছে এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি দিনকে প্রত্যাখ্যান করলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের চেয়ে উত্তম কল্যাণকর দিন দিয়েছেন। একটি হচ্ছে ইয়াউমুল ফিতর, আরেকটি হচ্ছে ইয়াউমুল আযহা। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন তোমাদের ওই জাহেলিয়াত যুগ থেকে চলে আসা 2 দিনে কোনো উৎসব করা যাবে না, কোনো খেলাধুলা করা যাবে না। তোমাদেরকে আনন্দ ফুর্তি করতে হলে এই শরীয়ত সম্মতভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন করতে হবে। যে 2টি দিনে জাহেলিয়াত যুগে খেলাধুলা করা হতো সেই 2টি দিনের একটি দিন ছিল নববর্ষ উদযাপন করা। আমরা সবাই জানি নববর্ষ উদযাপন করা এটি ইসলাম সমর্থন করে না, এটা জাহেলিয়াতের যুগে ছিল। এই আরবদের মাঝে রোমান এবং প্যারিসিয়ানদের থেকে নববর্ষ উদযাপনের বিষয়টি এসেছিল। নববর্ষ উদযাপনের ইতিহাস অনেক পুরাতন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নববর্ষ উদযাপন করা যায় না, সেটি বাংলা নববর্ষ হোক, ইংরেজি হোক আর আরবি হোক, যে কোনো নববর্ষই হোক না কেন, কারণ এটি জাহেলিয়াত যুগীয় কর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে প্রত্যাখ্যান করেছেন। দ্বিতীয় দিন যেটি ছিল সেটি হচ্ছে হয়তোবা জন্মদিন অথবা শাসনভার গ্রহণ করার দিন কোনো শাসকের, অথবা কোনো বিজয়ের দিন। বাৎসরিক হিসাবে এগুলি পালন করা হতো জাহেলিয়াতের যুগে। ইসলাম সেগুলোকেও সমর্থন করে না। নববর্ষ উদযাপন করাটা হচ্ছে একটি ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোককে সর্বাপেক্ষা বেশি ঘৃণা করেন। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ইসলামের মধ্যে আসার পরে জাহেলিয়াত যুগীয় রীতিনীতিকে তালাশ করে, জাহেলিয়াত যুগীয় সুন্নাতের অনুসরণ করে। তো এই নববর্ষ উদযাপন করাটা হচ্ছে জাহেলিয়াত যুগীয় সুন্নাত, জাহেলিয়াত যুগীয় কৃষ্টি কালচার, রীতিনীতি। কোনো মুসলিম এটি করতে পারে না। যদি আমরা কেউ করি তাহলে আল্লাহর নিকটে সর্বাপেক্ষা 3 ঘৃণিত ব্যক্তির একজন হিসাবে আমরা গণ্য হব। আর একজন হচ্ছে যে হারামের মধ্যে, মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে নাস্তিকতার সাথে যুক্ত হয়, জুলুমের সাথে নিজেকে যুক্ত করে, জালেম বানিয়ে ফেলে নিজেদেরকে, অন্যান্য বড় পাপের সাথে জড়িত হয়। এই ব্যক্তিও আল্লাহর নিকটে বেশি ঘৃণিত। তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করে। এটি অহরহ ঘটছে। সামান্য কিছুর জন্য একে অপরের রক্ত প্রবাহিত করছে, মেরে ফেলছে। এ ধরনের ঘটনাও ঘটছে।
এই হাদিস বুখারী শরীফের 6882 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা এ ধরনের কৃষ্টি কালচার থেকে, রীতিনীতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এই যে আমাদের মাঝে আশুরা এসে পড়েছে, আগামীকাল আমাদের বাংলাদেশে শনিবার 9 মুহররম আর রবিবার হচ্ছে 10ই মুহররম। এই আশুরার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখলেন এই আশুরার দিন সিয়াম পালন করছে। জিজ্ঞাসা করলেন যে এই দিনে তারা সিয়াম পালন করছে কিনা, কেন এই দিনে সিয়াম পালন করছে কেন? তারা উত্তরে বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটি উত্তম দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলকে তাদের শত্রু থেকে নাজাত দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যদল থেকে নাজাত দিয়েছিলেন। আর এই কারণে মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছিলেন শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে, হে ইহুদিরা, তোমাদের চেয়ে আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি অধিকার রাখি। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন এই আশুরার দিন এবং সাহাবীদেরকেও সিয়াম পালন করার নির্দেশ দিলেন। এই মর্মে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। এই একদিনের সিয়াম, আশুরার দিনের সিয়াম, বিগত 1 বছরের যত ছোট গুনাহগুলো আছে সেগুলোকে মোচন করে ফেলবে। ছোট গুনাহগুলোর জন্য এই একদিনের সিয়াম কাফফারা স্বরূপ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আশুরার দিনের সিয়াম সম্পর্কে, তিনি বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, বিগত 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে, মোচন করে দিবে এই একদিনের সিয়াম। এটি হচ্ছে ফজিলত। ছোট গুনাহগুলো ক্ষমা হবে, বড় গুনার জন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। তওবা ছাড়া বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটি হচ্ছে আশুরার দিনের সিয়ামের ফজিলত। তবে 9 মুহররমও আমরা সিয়াম পালন করব। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করলেন, আশুরার দিন সিয়াম পালন করার নির্দেশ দিলেন এবং নিজেও সিয়াম পালন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এটি এমন একটি দিন যেই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর 9 মুহররম সিয়াম পালন করব। চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ আর হয় নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মুহররম সিয়াম পালন করতে চেয়েছিলেন, এই জন্য এই 9 মুহররম, আগামীকাল 9 মুহররম আমাদের বাংলাদেশে, কালকেও আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রুবাই বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে যখন আশুরার দিন আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত প্রেরণ করতেন আনসারদের গ্রামগুলোতে। আনসারদের গ্রামগুলো, মহল্লাগুলোর দিকে একজন দূত প্রেরণ করতেন এই ঘোষণা দেওয়ার জন্যে, তোমাদের মধ্য থেকে যে সকাল করেছে সিয়াম পালন না করে সে যেন বাকি সময় আর খানাপিনা থেকে বিরত থাকে, আর যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় সকাল করেছে সে যেন তার সিয়ামকে পূর্ণ করে। রুবাই বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা তো সিয়াম পালন করতাম, শিশুদেরকেও সিয়াম পালন করাতাম। তারা যখন কাঁদতো তাদের কাছে খেলনা দিতাম, খাবার দিতাম না। এই খেলনা নিয়ে খেলতে খেলতে সূর্য অস্ত চলে যেত, তখন ইফতার করতাম আমরা শিশুদের সহকারে। এভাবে সাহাবীরা গুরুত্ব দিতেন আশুরার দিনের সিয়ামকে। কিন্তু পরবর্তীতে যখন রমজানের সিয়ামকে ফরজ করা হলো তখন আশুরার সিয়ামকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, যেটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। ইন্না আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এই আশুরার দিনটা হচ্ছে আল্লাহর দিনগুলোর একটি দিন, যে চায় এই দিনে সিয়াম পালন করুক আর যে চায় এই দিনে সিয়াম পালন করাকে ত্যাগ করুক। রমজানে সিয়াম ফরজ হওয়ার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেন। এর থেকে বোঝা যায় যে এর আগে আশুরার দিনে সিয়াম পালন করাটা অপরিহার্য ছিল, ওয়াজিব ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফজিলত রহিত হয়ে যায়নি, ওয়াজিব না হলেও এই সিয়ামটা সুন্নাহ হলেও ফজিলত কিন্তু আমাদের জন্য রয়ে গিয়েছে। বিগত এক বছরের ছোট গুনাহগুলো এই দিনের সিয়াম পালন করার দ্বারা আমরা ক্ষমা পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই 9 এবং 10ই মুহররম সিয়াম পালন করা ছাড়াও ব্যাপক ভিত্তিক হাদিসের কারণে এই মুহররম মাসে যদি আরও বেশি দিন সিয়াম পালন করতে কেউ চায় তাহলে করতে পারবে, এই মত এটিরও সুযোগ আছে। এ মর্মে ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আবু দাউদ প্রমুখ গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। তবে কেউ কেউ বলেছেন মুহররম মাসের সিয়ামের দ্বারা বোঝানো হয়েছে এই আশুরার দিনের সিয়ামটাকে এই হাদিস দ্বারা। আবার অন্যরা বলতেছেন যে না, এটা ব্যাপক ভিত্তিক কথা, যেহেতু মুহররম মাসে এই আশুরার দিনে সিয়াম ছাড়া অন্যান্য দিনে সিয়াম কেউ যদি পালন করতে চায় তাহলে করতে পারবে। এই সিয়াম পালন ছাড়া মুহররম মাসে আর অন্য কোনো সৎ আমলের প্রমাণ পাওয়া যায় না। সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না যে অন্য কোনো সৎ আমল আমরা করতে পারব। যেমন এই মুহররম মাসের শুরু থেকে অনেকে হয়তো বা দান খায়রাত করা শুরু করেছে, খানাপিনা বিলি করা শুরু করেছে, এগুলো কোনো সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এগুলো বেদাতি কাজ। কিন্তু সমাজের মধ্যে এগুলো করছে, কারণ এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলোচক, তারা দুর্বল হাদিস দিয়ে, দলিল দিয়ে এগুলো প্রমাণ করার চেষ্টা করছে, সেগুলো গ্রহণযোগ্য না। কেউ কেউ বলেছে, একটি দুর্বল হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে এই আশুরার দিনে যদি পরিবারের জন্য বেশি করে আপনি খরচা করেন তাহলে সারা বছর আল্লাহ রাব্বুল আমিন আপনার খরচের ব্যাপারে প্রশস্ততা দান করবেন, আপনাকে প্রশস্ততা দান করবেন। কিন্তু এই হাদিস গ্রহণযোগ্য নয়, দুর্বল হাদিস। এই আশুরাকে কেন্দ্র করে একটি বড় বানোয়াট হাদিস আছে। আশুরার দিনকে কেন্দ্র করে অনেক কিছু নাকি ঘটেছে এই আশুরার দিনে, কোনোভাবেই সেটি গ্রহণযোগ্য নয়, বানোয়াট হাদিস। এর পরেও কিছু খতিব, বক্তারা এই বানোয়াট হাদিসকে আলোচনা করছে। এই বানোয়াট হাদিসের দ্বারা মানুষের মধ্যে ভুল মেসেজ পৌঁছাচ্ছে। যেমন বলা হয়েছে বানোয়াট হাদিসের মধ্যে এই আশুরার দিন কলম সৃষ্টি করা হয়েছে, লাউহে মাহফুজ সৃষ্টি করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে, ফেরেশতাদেরকে এই আশুরার দিনে নাকি সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয়েছে এই আশুরার দিনে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুন থেকে নাজাত দেওয়া হয়েছিল এই আশুরার দিনে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিনে, এইসব কথাবার্তা বলা হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিলেন তিনি আশুরার দিনে। ফিরআউন ডুবে মারা গিয়েছিল তার সঙ্গী সাথী সহ, সৈন্যদল সহ এই আশুরার। এই কথাটা শুধুমাত্র সঠিক, যেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবার বলা হচ্ছে যে এই আশুরার দিনে ইদ্রিস আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছিল, আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছিল আশুরার দিনে, মোটেই সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল আশুরার দিনে, এ কথাও বলা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে নাকি আরশের উপরে সমুন্নত হয়েছিলেন। এরপরে এই আশুরার দিনেই নাকি কিয়ামত সংঘটিত হবে, মোটেই সঠিক নয়, বানোয়াট হাদিস। কিয়ামত সংঘটিত হবে জুমার দিনে, যেটি বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আশুরার দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা সম্পর্কে আমরা আগেও শুনেছি। সেটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড। 61 হিজরির এই আশুরার 10ই মুহররমের দিন তাকে হত্যা করা হয়েছিল। তাকে যে হত্যা করা হবে এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়েছিলেন। উম্মুল ফাজল বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, এরপরে আমাকে সংবাদ দিলেন যে আমার উম্মত আমার এই ছেলে অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। আমার এই উম্মত আমার এই ছেলে হুসাইনকে হত্যা করবে। আতানি বেতুরবাতি মিন তুরবাতি হামরা, এমনকি জিবরাইল আলাইহিস সালাম সাথে যে জায়গায়, যে মাটিতে
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু ঘটবে, রক্ত মাখা মাটি নিয়ে এসে অগ্রিম দেখা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কীভাবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, সহিহুল জামে সগীরের 61 আর সিলসিলা সহিহার 821 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এছাড়া আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আন্না হুসাইনান ইউকতালু বিশাতিল ফুরাত, হুসাইনকে ফুরাত নদীর তীরে হত্যা করা হবে, অর্থাৎ কারবালার প্রান্তরে হত্যা করা হবে। এটিও সহিহুল জামে সাগীরের মধ্যে উল্লিখিত হয়েছে 219 এবং সিলসিলা সহিহার 1171 নম্বরে, মুসনাদে আহমদের হাদিস। যদিও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্ত অনেকেই বলেছেন সালাফি সালেহিনদের, যে মক্কা থেকে এই কুফা বসরার উদ্দেশ্যে তার রওনা হওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল না, কিন্তু তার নিয়তি, তার তাকে শাহাদাত বরণ করতেই হবে এই কারবালার প্রান্তরে আল্লাহ লিখে রেখেছেন। তিনি সেই সিদ্ধান্ত এ কারণেই হয়তো বা নিয়েছিলেন, কেউ তাকে পিছনে সরাতে সক্ষম হয়নি, বাধা দিয়েছিলেন, এরপরও কারো বাধা তিনি মানেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তার ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া, এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আরও অনেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিয়েছিলেন, কারো বাধা শুনেননি। যেহেতু তার মৃত্যু এই কারবালার প্রান্তরে আল্লাহ লিখে রেখেছেন, কারো বাধাতে তিনি শুনেননি, সেখানে পৌঁছেছেন। এই আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। হত্যা করলো, কোনো বর্ণনায় এসেছে শামর ইবনে যিল জাওশান নামক এক ব্যক্তি, শামর ইবনে যিল জাওশান, এই ব্যক্তি হত্যা করেছিল, বিপরীত মত আছে। এবং এই শামর ইবনে যিল জাওশান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, কুফা বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের নিকটে পৌঁছলো, তার প্রাসাদে একটি পাত্রের ওপরে রেখে দিল। সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ জালেম ছিল গভর্নর হিসেবে, সে একটি তরবারি অথবা একটি গাছের ডালা মাথা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথায় গুঁতো দিচ্ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি তোমার এটিকে উঠাও, তুমি যেই জায়গাগুলোতে গুঁতো দিচ্ছ এই জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন। এভাবে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারার দিক দিয়ে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন। এটিও বুখারী এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোথায় কবর দেওয়া হয়েছে সঠিকভাবে জানা যায় না, তবে বেশিরভাগ ঐতিহাসিকদের সিদ্ধান্ত হচ্ছে, মতামত হচ্ছে তার বডি কারবালার প্রান্তরেই দাফন করা হয়েছে। আর এই মাথাকে পুনরায় কারবালার প্রান্তরে নিয়ে গিয়ে সেখানে বডির সাথেই দাফন করা হয়েছিল নাকি অন্য কোথাও দাফন করা হয়েছে, এ ব্যাপারে কোনো সহিহ সূত্রে কিছুই পাওয়া যায় না। সহিহ সূত্রে কোনো কিছুই পাওয়া যায় না। কেউ বলে আসকালান, কেউ বলে কায়রোতে নিয়ে যাওয়া হয়েছিল, এসব ইতিহাস সঠিক নয়, গ্রহণযোগ্য নয়। বলা হয়ে থাকে ইয়াজিদ বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, এ কথাও সঠিক নয়। আহলে সুন্নাত আল জামাতের ঐতিহাসিকগণ এ কথাকে সঠিক বলেননি, বরং ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই জালেম এই নির্দেশ দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। ইয়াজিদ বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ উনি শুধুমাত্র বলেছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাতে বায়াত গ্রহণ না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে, তাকে হত্যা করতে বলে নাই। আর এই কারণে যখন তাকে হত্যা করার এই সংবাদ পৌঁছলো ইয়াজিদ বিন মুআবিয়ার নিকটে, তখন তিনি এবং তার পরিবারের সদস্যরা এই জন্য কেঁদেছিলেন, যেগুলো ইতিহাসের মধ্যে পাওয়া যায়। যেমন কর্ম তেমন ফল একটি কথা রয়েছে। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং তার
সঙ্গী সাথীদের ক্ষেত্রে তাই ঘটেছিল, যেটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে মাত্র 2-3 বছর পরেই হত্যা করা হয়েছিল। আস্তর আন-নাখি নামক এক ব্যক্তি হত্যা করেছিল এবং তার মাথাটা মসজিদের আঙ্গিনায় গিয়ে উপস্থিত করেছিল, ঝুলিয়ে রেখেছিল। শুধু তাকেই নয়, তার সঙ্গী সাথীদেরকে হত্যা করে রাহাবা নামক স্থানের মসজিদের আঙ্গিনায় সেখানে স্তূপ করা হয়েছিল সবার মাথাগুলোকে, যেটি ইবনে মাজার মধ্যে, যেটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। ইবনু উমাইর রাহিমাহুল্লাহ বলছেন, আমি সেই রাহাবা নামক স্থানে পৌঁছে গেলাম। পৌঁছার পরে লোকদেরকে বলতে শুনলাম, তারা বলছে কাদ জাত, এসে পড়েছে। কি আসলো? একটি সাপ। এই যে মাথাগুলো স্তূপ করা আছে, এই মাথাগুলোর ভিতর দিয়ে যেতে যেতে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাথার নিকটে গিয়ে তার নাকের ছিদ্র দিয়ে সাপটি প্রবেশ করলো। কিছুক্ষণ অবস্থান করার পরে আবারও ওই ছিদ্র দিয়ে বের হয়ে আসলো। এই দৃশ্য লোকেরা দেখলো। এরপরে এই সাপটি গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আবারও বলছে লোকেরা যে এসে পড়েছে। আবারও সাপটি আসলো। তখন একইভাবে আসার পরে একইভাবে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাথার ভিতরে এই নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে আবার বের হয়ে গেল। 2 বার অথবা 3 বার এই ঘটনা লোকেরা সচক্ষে অবলোকন করেছে, দেখেছে। তিরমিজির 3740 নম্বরে বর্ণিত হয়েছে। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম অত্যাচারী ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে এই দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার নির্দেশে হুসেন রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছিল। ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহ তাকে আমরা নিষ্পাপ বলতে চাই না, কোনো সাহাবীকেও আমরা নিষ্পাপ বলি না। একমাত্র নিষ্পাপ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীদের থেকে, তাবেঈনদের থেকে, তাবেঈন থেকে কোনো ভুল ঘটবে না, আমরা সে কথা বলছি না। ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলগুলো ক্ষমাও করতে পারেন। আপনি তাদেরকে আক্রমণ করে আমাদের গুনাহের খাতাটাকে একটু সমৃদ্ধ করবো, এতটুকুই। এর চেয়ে আমরা বেশি লাভবান হব না। খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা এই দুনিয়ার জীবনে যারা আমাদের সমসাময়িক যারা বেঁচে আছে, কেউ একটা অন্যায় করলো, এই অন্যায়ের ব্যাপারে অন্য মানুষের সামনে, আমি জানি, আপনি জানেন, হয়তো বা কেউ জানে না, আপনি অন্য মানুষের সামনে সেটা গিয়ে বললেন, এটাকে বলা হয় গীবত। এটা বড় পাপ। এর শাস্তিটা খুব কঠিন কবরে এবং আখেরাতে। এই আমাদের নখগুলো হয়ে যাবে পিতলের, আর এই পিতলের নখ দিয়ে আমাদের চেহারা এবং বুকের গোস্তগুলোকে খামচে ছিঁড়ে ফেলবো যদি আমরা গীবত করি। তাহলে অন্যের ত্রুটি আরেকজনের সামনে যদি আমরা বর্ণনা করি, তাহলে এই শাস্তির সম্মুখীন হতে হবে। বর্তমানে যারা মুসলিম বেঁচে আছে তাদের ক্ষেত্রে এই গীবতের পাপটি অত্যন্ত ভয়াবহ। যারা মারা গিয়েছেন তারা যদি কোনো ত্রুটি করে যেয়ে থাকেন, সাহাবী হোক অথবা তাবেঈন হোক, তাবেঈনদের মধ্য থেকে কেউ হোক, তাদের ব্যাপারে সমালোচনা করে, তাদেরকে অভিশাপ দিয়ে, কাফের আখ্যা দিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করব। তাদের কোনো ক্ষতি হবে না, বরং তাদের আমরা আরও উপকার করব। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যাতে আমরা কোনো সাহাবী অথবা তাবিকে অভিশাপ না দেই, কাফের আখ্যা না দেই। কারণ তারা অভিশাপের উপযুক্ত যদি না হয়, কাফের যদি না হয়, তাহলে কিন্তু আপনি অভিশপ্ত হবেন, আপনি কাফের হয়ে যাবেন। সাবধানতা অবলম্বন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, কুস্তুনতুনিয়ার যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই কথা বলেছেন। আর এই কুস্তুনতুনিয়ার যুদ্ধের একজন সেনাপতি ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া। তার নেতৃত্বে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যুদ্ধ করেছেন। সুতরাং তাকে যদি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন তার ত্রুটির কারণে, আলহামদুলিল্লাহ, তিনি ক্ষমার উপযুক্ত হয়তো বা তার জন্য করবেন। আর যদি তার কোনো ত্রুটির কারণে তার শাসন আমলে ইয়াজিদ বিন মুয়াবিয়া আল্লাহ ক্ষমা না করেন, তাহলে তাকে শাস্তি দেবেন। এতে আমরা তার বিপক্ষে আক্রমণ করে কোনো কথার দ্বারা কোনো উপকার লাভ করব না। সম্মানিত মুসল্লিবৃন্দ, শিয়ারা এই আশুরার দিনকে কেন্দ্র করে
তাজিয়া মিছিল বের করে, মাতম করে। এই মাতম করা ইসলামে নিষিদ্ধ। তাজিয়া মিছিল বের করা কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বা শোক পালন করা, এগুলো ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া, খানাপিনার আয়োজন করা, এগুলো ইসলামে নিষিদ্ধ। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক এগুলো করে থাকে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে। তা আমরা যদি একটু হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে হাদিসের মধ্যে পাবো জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমরা সাহাবীরা মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া। একটু এগিয়ে বসেন আপনারা, সামনে জায়গা আছে, এই সামনে আরও জায়গা আছে, চলে আসেন এদিকে। আর কারো যদি মোবাইল সাইলেন্ট না করা থাকে, মেহরবানি করে মোবাইলটা এখন সাইলেন্ট করে ফেলেন। ওই দিক দিয়ে চলে আসেন, ওই দিক দিয়ে চলে। তো জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা সাহাবীরা মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া এবং খানাপিনা তৈরি করাকে নিয়াহার অন্তর্ভুক্ত গণ্য করতাম। নিয়াহ হচ্ছে বিলাপ, এটা জাহিলিয়াত যুগীয় কর্ম। কেউ মারা গেলে কোনো নারীকে ভাড়া করে নিয়ে এসে কাঁদানো হতো। তো এই নিয়াহা, খানাপিনা তৈরি করা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এই নিয়াহার অন্তর্ভুক্ত। মৃত ব্যক্তির পরিবারের নিকটে একত্রিত হওয়া 4 দিনের দিন, 40 দিনের দিন, বছর পূর্তিতে, এগুলো নিয়াহার অন্তর্ভুক্ত, বিলাপের অন্তর্ভুক্ত। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াহাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। নিয়াহা থেকে, বিলাপ করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন বহু হাদিসের মধ্যে। এবং এ কথাও বলেছেন যে বিলাপকারীর কঠিন শাস্তি রয়েছে, বিলাপকারিণী এবং বিলাপকারী কঠিন শাস্তির সম্মুখীন হবে। তো এশিয়ারা যে কর্মকাণ্ড করছে বা আমাদের সমাজের মধ্যে 4 দিনের দিন, 40 দিনের দিন যেসব অনুষ্ঠান করা হয়ে থাকে, খানাপিনার আয়োজন করা হয়ে থাকে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, এগুলো ইসলাম বিরোধী কাজ, এগুলি গুনাহের কাজ, পাপের কাজ, কিন্তু সমাজের মধ্যে চালু আছে। সবচেয়ে বেশি হানাফি মাযহাবে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার পরিবারের নিকটে একত্রিত হওয়া, সেটা কোরআনখানি হোক, একত্রিত হয়। মিলাদের আয়োজন করেন, একত্রিত হয়। আপনি দোয়ার ব্যবস্থা দোয়া করানোর জন্য আপনি লোক হাফেজদেরকে, হুজুরদেরকে ডাকলেন, সেটাও একত্রিত হয়। তো মৃত ব্যক্তিকে একত্রিত হওয়া, আবার খানাপিনা তৈরি করা, এটি হচ্ছে নিকৃষ্টতম বেদাত, বেদাতুন মুস্তাকবাহা। হানাফি মাযহাবের ফিকহের বইগুলোর মধ্যে বলা হয়েছে এটি বেদাতুন মুস্তাকবাহা, নিকৃষ্টতম বেদাত। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের হানাফি ভাইদের মধ্যেই এই 4 দিনের দিন অনুষ্ঠান, 40 দিনের দিন অনুষ্ঠানের প্রথাটা চালু আছে। আসলে আমরা পড়ি না, আমাদের মাযহাব কোনটি সেটি পড়ার চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না। এই বিলাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই নিয়াহা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটি হচ্ছে জাহিলিয়াত যুগীয় কর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 2টি আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। একটি আওয়াজ হচ্ছে আপনি কোনো নিয়ামত লাভ করলেন, এই নিয়ামত লাভ করার পরে নাচ গানের বাদ্যযন্ত্র দিয়ে নাচ গানের ব্যবস্থা করলেন, আয়োজন করলেন। তো এটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত আওয়াজ। দ্বিতীয়টা হচ্ছে বিপদের সময় আপনি চিৎকার করে কান্দাকাটি করলেন, বিলাপ করলেন, এটি অভিশপ্ত আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মহিলা সাহাবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন, তাদের বায়াত গ্রহণ করতেন। যখন তাদের থেকে বায়াত নিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বায়াত নিতেন, তাদেরকে বলাতেন যে তোমরা বলো আমরা আল্লাহর নাফরমানি করব না, আমরা আমাদের চেহারাকে, মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করব না, এবং বলাতেন বুক চাপড়াবো না, এই যেটা শিয়ারা করে মাতম, এবং ধ্বংসের আহ্বান করব না, কাপড় চোপড় ফাড়বো না, এবং চুল এলোমেলো করব না। এই সবগুলো শিয়ারা করে থাকে। আর আমাদের সমাজেরই কিছু লোক তাদের সঙ্গী হয়, তাদের অনুসরণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে নিষেধ করেছেন, অভিশাপ দিয়েছেন, বলেছেন চেহারা ক্ষতবিক্ষতকারিণী, বক্ষ দেশের ছিন্নকারিণী,
ধ্বংস ও মৃত্যু কামনাকারিণী এবং শোকগাথার আয়োজনকারিণীকে অভিসম্পাদ করেছেন। রাসূল অভিশাপ দিয়েছেন। আবু মালিক আল আনসারী রাদিয়াল্লাহু থেকে আশারী রাদিয়াল্লাহু থেকে আবু মালিক আল আশারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, বিলাপ করাটা হচ্ছে জাহিলিয়াত যুগীয় রীতির অন্তর্ভুক্ত। যে মহিলা বিলাপ করবে, তওবা না করে যদি সে মারা যায়, তাহলে তাকে আলকাতরাযুক্ত কাপড় এবং লেলিহান শিখার বর্ম পরানো হবে। কিয়ামত দিবসে তাকে আলকাতরাযুক্ত কাপড় এবং লেলিহান শিখার বর্ম পরানো হবে যে ব্যক্তি বিলাপ করবে। তা আপনি 4 দিনের দিন অনুষ্ঠান করছেন, 40 দিনের দিন অনুষ্ঠান করছেন, আবার শিয়াদের এই আশুরার দিনের তাজিয়া মিছিলের অংশীদার হচ্ছেন, আপনি নিজেকে নিরাপদ মনে করছেন? কখনো নয়। অতীতে হয়তো করেছি আমরা, তওবা করতে হবে। কখনো আর তাদের সঙ্গী হব না, তাদেরকে 1 পয়সা দিয়ে সহযোগিতা করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তবে এই উম্মতের মাঝে বিলাপ যে অব্যাহত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আবু মালিক আল আশারী রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে জাহিলিয়াত যুগের 4টি কুপ্রথা রয়ে গেছে। 4টি কুপ্রথা রয়ে গেছে আমার উম্মতের মাঝে, যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না, ছাড়তে চাইবে না। আমার বাপ দাদা করে এসেছে, এটি একটি সামাজিক প্রথা, কেমনে ছাড়ি, এরকম মন মানসিকতা দেখাবে। একটি হচ্ছে বংশের গৌরব করা, বংশ নিয়ে গৌরব করা। দ্বিতীয় নম্বরটি হচ্ছে অন্যকে বংশের খোঁটা দেওয়া, আর এ তো ওই বংশের, ওই ন্যাংড়া কানা আর নিম্নমানের বংশ। নক্ষত্রের মাধ্যমে, তৃতীয়টি হচ্ছে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা। চতুর্থটি হচ্ছে মৃত্যুর জন্য বিলাপ করে কান্নাকাটি করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিলাপকারিণী বা বিলাপকারী যদি তওবা না করে মারা যায়, তাহলে আলকাতরার পায়জামা এবং চুলকানির বর্ম কিয়ামত দিবসে তাকে পরিধান করানো হবে। চুলকানির বর্ম কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি মুখমণ্ডলে আঘাত করে, মৃত্যু শোকে বুকের কাপড় ছিঁড়ে এবং জাহিলি যুগের ন্যায় চিৎকার করে কান্নাকাটি করে, সে আমাদের দলভুক্ত নয়, আমাদের মুসলিমদের দলভুক্ত নয়। খুব কঠিন কথা। সুতরাং এইসব বিলাপমূলক মাতমমূলক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই শিয়াদের মাতমের অংশীদার হলে চলবে না। তারা 4 খলিফার 3 খলিফাকেই কাফের বলে এই শিয়ারা, আর আপনি তাদের সঙ্গী হতে চাচ্ছেন। আপনি কি জানেন আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে শিয়ারা কাফের বলে? আপনি তাদেরকে মুসলমান বলবেন কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, মুমিনদের মা, হাফসা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, মুমিনদের মা, তাদেরকে কাফের নারী বলে আখ্যা দেয়। এবং এদেরকে, এই সাহাবীদেরকে অভিশাপ না দিলে তাদের কোনো দোয়া কবুল হয় না। শিয়াদের যারা বর্তমানে ক্ষমতায় আছে বিভিন্ন জায়গায়, শিয়ারা, তাদের আকীদা হচ্ছে এটি। কিন্তু আমরা না জেনে তাদের পক্ষ অবলম্বন করি, না জেনে তাদের বিপক্ষে যারা কথা বলে তাদের বিপক্ষে হয়তো বা ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে লেখালেখি করি। জানতে হবে আপনাকে ইতিহাস, তাদের আকীদা বিশ্বাস কি। তাদের একটি আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত অঙ্গটাও জাহান্নামে যাবে। আপনি কি জানেন? শিয়াদের কোনো আলেম এ কথা বলেছে। কারণ কি? কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যভিচারিণী নারী, নাউজুবিল্লাহ কাফের নারী, হাফসা রাদিয়াল্লাহু আনহা কাফের নারী, তাদের সাথে উনি মিলিত হয়েছেন, সুতরাং গুপ্ত অঙ্গটা জাহান্নামে যাবে। এই হচ্ছে শিয়াদের আকীদা। বহু আকীদা আছে, পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আমাদেরকে এই তাদের কৃতকর্মের, কৃষ্টি কালচারের অনুসারী হওয়া যাবে না, তাদেরকে সমর্থন করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় জালেমকে প্রহার করান, এভাবেই হয়তোবা মুসলিমদের উপকার করে থাকেন। এ ধরনের ঘটনা ঘটছে বর্তমানে দুনিয়াতে, তাই হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বলেছেন, কোনো মুমিনকে অভিশাপ দেওয়াটা হচ্ছে তাকে হত্যা করার মতো। কোনো মুমিনকে
কুফরির অপবাদ দেওয়াটা তাকে হত্যা করার মতো। সুতরাং যেটা আগে বলেছি, কোনো সাহাবী তাবি সম্পর্কে কোনো কটূক্তি করব না, কোনো খারাপ মন্তব্য করব না, তা না হলে হয়তোবা আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিয়াদের অনইসলামিক যেসব কর্মকাণ্ড আছে, এই আশুরাকে কেন্দ্র করে এসব কিছু থেকে আমাদেরকে হেফাজত করুন। শিয়ারা আবু বকর, ওমর, উসমান, আলী যারা বেশি মর্যাদা সম্পন্ন ছিলেন হুসেন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে, তাদের শাহাদাত বরণের দিনে মাতম করে না। তারা সেই দিন মিছিল বের করে না। যারা বেশি উত্তম ছিলেন হুসেন রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তারা এ ধরনের মাতম করে কেন? আপনাদেরকে ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, তাহলে আপনারা এসব প্রশ্নের উত্তর পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বিদআতি কর্মকাণ্ড থেকে, এই যে 4 দিন 40 দিনের দিন খানাপিনার আয়োজন করা এবং স্মৃতিচারণ করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা এবং কোরআনখানির আয়োজন করা, মিলাদের আয়োজন করা, এসব বিদআতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।